চাকরি চুরি, তোলা চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এটা হচ্ছে একটাই শিল্প, আর কোনো শিল্প নেই। এই শিল্প এবং সেই শিল্পের শ্রমিক কারা, যারা তৃণমূলের তলায় কাজ করে, সেই শিল্পের কন্ট্রাক্টর কারা, যারা তৃণমূলের মিডিল স্তরে কাজ করে, সেই শিল্পের মালিক কারা, কালীঘাটের টালির চালে ম্যাডাম আর ভাইপো আর সঙ্গে কিছু লোকজন আশেপাশে। এই তোলা শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শিল্প হয়নি। নেই কোনো সাংসদ, নেই কোনো বিধায়ক। 34 বছর ধরে যে দলটা বাংলায় দাপটের সঙ্গে শাসন করেছে, সেই দলটাই শূন্য। আর এই শূন্য দল থেকেই এক তরুণ যুবকে দলে নিতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কথা হচ্ছে প্রতিকুর রহমানকে নিয়ে। লোকসভা ভোটে প্রতিকুরই ছিলেন তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামেদের তাস। আর বিধানসভা ভোটের আগে সেই তাস দিয়েই নিজেদের ঘর আরও একটু শক্ত করে নিল তৃণমূল। তবে প্রশ্ন, যে দলটা এখনও পর্যন্ত শূন্য, সেই দল থেকেই কেন প্রতিকুরকে নিল তৃণমূল? বা আমাদের তরুণ মুখকে দলে নেওয়ার পেছনে এমন কী কারণ রয়েছে শাসক দলের? প্রতিকুর রহমান দল বদলের পর থেকেই তার পেছনের কারণ খুঁজতে ব্যস্ত অনেকেই। শুধুই কি ভোটের রাজনীতি, না এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা মূলত এর পেছনে 2টি কারণ লক্ষ্য করেছেন। প্রথমটি হলো সংখ্যালঘু মুখ। দীর্ঘদিনের রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দলের অন্যতম সংখ্যালঘু নেতা। তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব। কিন্তু এসবের পরও ববি হাকিমের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। সেখানে প্রতিকূল হতে পারে তৃণমূলের সংখ্যালঘু মুখ হিসেবে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। যদিও যাবতীয় দুর্নীতির অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, জানিয়েছেন এইসব শুধুমাত্র তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। কিন্তু সেই অর্থে ববি হাকিমের পর তরুণ সংখ্যালঘু মুখ খুব একটা তৃণমূলে নেই বললেই চলে। প্রতিকুর দক্ষ সংগঠক, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার ছেড়ে আসা দলের কমরেডরাই এই কথা স্বীকার করেছেন। মাঠে পড়ে থেকে দিনের পর দিন তিনি লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনো দাগ নেই তার গায়ে। ভোটের ঠিক আগে স্বচ্ছ ভাবমূর্তির ঝকঝকে এই তরুণ তৃণমূলে এলে দলের যে লাভ, তার বলার অপেক্ষা রাখে না। শুধুই গ্রহণযোগ্যতার বিষয় নয়, প্রতীক গরিব কৃষক পরিবারের ছেলে। প্রান্তিক পরিবার থেকে তিনি উঠে এসেছেন। আদতেই তিনি সর্বহারা নেতা। সিপিএমের যে একদল ঝকঝকে তরুণ যুব পার্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম ছিলেন এই প্রতিকুর। যোগ্যতা প্রমাণ করে কম বয়সেই প্রবেশ করেছিলেন রাজ্য কমিটিতে। সেই মাঠ কামড়ে পড়ে থাকা ছেলেকে ঘাসফুল শিবিরে যোগদান করানোর মানে দলে বাড়তি অক্সিজেন যোগান দেওয়া। আর দ্বিতীয় কারণটি হলো ভোটের ময়দানে মাস্টার স্ট্রোক। কারণ দক্ষিণ 24 পরগনা জেলার গত বিধানসভা নির্বাচনে সবকটি আসন তৃণমূল জিতলেও একমাত্র ভাঙড় হাতছাড়া হয়েছিল শাসক দলের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হারানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে তৃণমূলের। এবার ভোটে যে ভাঙড় তার চাই, তা সাফ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে এমন একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী খুঁজছিলেন তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লা বিধানসভার দায়িত্বে থাকলেও অশান্ত ভাঙড় এখনও শান্ত হয়নি। প্রায় তৃণমূল ও আইএসএফ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটেছে প্রাণনাশের ঘটনাও। সেখানে শোনা যাচ্ছে ভাঙড় থেকে প্রতিকুরকে দাঁড় করানো হতে পারে। ফলে এমনটা সত্যি হলে ভাঙড়ে নওশাদ বনাম প্রতিকুরের মেগা ফাইট দেখা যেতে পারে। দলে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই আস্তে আস্তে দলের অন্দরে কাজ শুরু করেছেন প্রতিকুর রহমান। এবার দেখার একদা বামেদের তরুণ মুখকে কিভাবে ব্যবহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু মুখ না ভাঙড়ের প্রার্থী, উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল। আজকের মতো এ পর্যন্তই। আপনারা এখনও যদি আমাদের চ্যানেল লাইক, ফলো, সাবস্ক্রাইব না করে থাকেন, তা দ্রুত করে নিন। ধন্যবাদ।